বাবা বৌদি, বাইরে যে কি বৃষ্টি হচ্ছে কি আর বলবো। এত বৃষ্টি কি করে যে এলাম আমি। এখন কয়টা বাজে? আর তোমার কয়টার সময় আসার কথা? এখন তো বৌদি 4:02 বাজে। আমি তো 4টের সময় আসি, মাত্র তো 2 মিনিটই লেট হয়েছে। হ্যাঁ, সবই বুঝছি। মাইনেটাও আমি এরকম লেটেই দেবো, তখন কিন্তু কিছু কইতে পারবা না। নাও, আসো বসো, যাই আমি একটু চা করে আনি। বের করো। এত বৃষ্টির মধ্যে আবার পড়াতে এসেছি, কি বলবো আর। ভালো করে পড়াশোনা করবি, বুঝলি? পড়ালেখা না করলে কিন্তু কোনো দাম নেই। না ম্যাডাম, আমি ভালো করে পড়াশোনা করতে পারবো না। কেন 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 পড়াশোনা করতে পারবি না? ম্যাডাম, আমাকে মা বলেছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, কিন্তু আমার গাড়ি ঘোড়া চললে বমি পায়, তাই আমি পড়াশোনা করবো না। পড়াশোনা তো একটু করাই লাগবে, নাহলে তুই যদি পড়াশোনা না করিস তাহলে তুই একটু চালাক চতুর হবি কি করে? আর আজকাল তো জানিস, চালাক চতুর না হলে জীবনে কিছু করা যাবে না। না ম্যাডাম, আমি চালাক হব না, কারণ আমার মা বলেছে অতি চালাকের গলায় দড়ি। সে তো বুঝলাম, তা মনা, তুই তো বড় হয়ে তোর তো কিছু একটা করতেই হবে, নাহলে তো তুই সুখে থাকতে পারবি না। না না ম্যাডাম, আমি সুখে থাকতে চাই না। এ বাবা, এ আবার কেমন কথা? এই তো প্রথমবারই শুনলাম কেউ সুখে থাকতে চায় না। ম্যাডাম, মা আমাকে বলেছে সুখে থাকলে ভূতে কিলায়, আর আমি তো ভূতকে খুব ভয় পাই, খুব ভয় লাগে, তাই আমি সুখে থাকতে চাই না। তা তো দেখছি তোর মা তো অনেক কিছুই জানে। আমাকে নিয়ে কি কথা হচ্ছে দিদিমণি? না না, তেমন কিছুই না, এই শুধুমাত্র আপনার নামে একটু সুনাম করছিলাম। এই কি করতেছো? দাঁড়াও। এই চাটা তোমার না তো, এটা আমার মাইয়ার চা। ও আবার চা না খাইলে পড়তে বলতে পারে না, পড়াশোনার মাথায় ঢোকে না। চাটা খাইয়া পড়ো, ঠিক আছে? আমি যাই রান্নাঘরের দিকে যাই। দিদিমণি, পড়াও রে, ভালো করে পড়াও। দাও দেখি কি অঙ্ক করেছে। প্রথমটা তো করোইনি, দ্বিতীয়টাও করোনি, আর তৃতীয়টা ভুল। আর এটা কি করেছে? এটা ঠিক মতন তো হয়নি। তোমাকে অঙ্কগুলো কে শিখিয়েছে? এই অঙ্কগুলো আমার মা করিয়েছে, আর এগুলো ভুল হতেই পারে না। আমার মা আপনার চেয়েও বেশি শিক্ষিত। বুঝতে পেরেছি ব্যাপারটা। আচ্ছা, পড়াশোনা করবি না করবি সেটা পরের কথা, কিন্তু একটা ভালো মানুষ তো হবি। না না, ভালো মানুষ হব না। আমার মা বলেছে ম্যাডাম, ভালো মানুষের কপালে খুব দুঃখ। আমার মার কপালে জানেন খুব দুঃখ। আমার মা এত ভালো মানুষ, তাও আমার মার দুঃখ আর দুঃখ। তোর মা যে কেমন ভালো মানুষ তা সে তোর মার ব্যবহার আর তোর কথা শুনেই বুঝতে পারছি। ম্যাডাম, আপনি কি আমার মায়ের নামে সুনাম করলেন না বদনাম? এটা দেখছি একটু বেশি পাকনা। না না না, তোর মার নামে তো সুনামই করলাম। ও, তাহলে ঠিক আছে। আচ্ছা, সবই তো বুঝলাম। তোর মা তোকে আর কি কি শিখিয়েছে? ম্যাডাম, আমার মা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমার মা আমাকে শিখিয়েছে উচিত কথা কখনো বলতে নেই, কারণ উচিত কথার ভাত নেই। আমার মা আপনার চেয়েও বেশি শিক্ষিত। ও মা গো, তোর মা তো দেখি তোকে অনেক কিছুই শিখিয়েছে। তাহলে তো তুই তোর মার কাছেই পড়তে পারিস। আমাকে কেন খালি খালি পয়সা দিয়ে রেখেছিস? আমার কাছে তো এমন কোনো দিন দেখলাম না তুই পড়া দিয়েছিস। বাড়িতে করিসটা কি? তোর মা তোকে একটু পড়ায় না নাকি? কি বলো দিদিমণি? কি হয়েছে রে মোনা? মা, তুমি নাকি অঙ্ক ভুল করিয়েছো, আর আমি নাকি বাড়িতে কখনো বই নিয়ে বসি না। এইসব উল্টো পাল্টা কথা বলছে। আমার অঙ্ক ভুল হইতেই পারে না। আমি মাধ্যমিকে ডবল ফেল, আমি অঙ্ক ভুল কোনোদিন করতেই পারি না। আমার অঙ্ক তো ভুল হওয়ার কথাই না। আমি 2বার মাধ্যমিক দিছি, তুমি কয়বার দিছো দিদিমণি? আমি তো একবারেই পাশ করে গেছিলাম। তবে কে বেশি শিক্ষিত হইল? তুমি একবার মাধ্যমিক দিছো আর আমি 2বার দিছি। কে বেশি শিক্ষিত, তুমি না আমি? আমি। তাহলে আপনিই পড়ান। এত শিক্ষিত বাড়ি বাপু আমি পড়াতে পারবো না। আমি অর্ধ শিক্ষিত মানুষ, কোন রকম পারি না। আপনার যেমন ডেপো মেয়ে তেমন আপনি পড়ান। এই নিয়ে 20 নম্বর দিদিমণি চলে গেল। এবার মাস্টার তুই ঠিক করবি, তুই ঠিক করবি, তুই।